Hello students, today we will study the Faraday's laws of electrolysis. Faraday gave two laws regarding electrolysis in the year 1834, a very long time ago. তো উনি কেমন করে ল দুটো দিলেন সেটা একটুখানি বোঝার চেষ্টা করব আমরা লজিক দিয়ে, যে আমরাও যদি একটু চিন্তাভাবনা করি বা আমরা যদি সেই সময় জন্মাতাম এবং এই এক্সপেরিমেন্টটা করতাম, তাহলে উনি যে লটা দিয়েছেন সেটা প্রয়োজনীয়তাটা আমরা বুঝতাম কিনা, বা আমরা ফ্যারাডের জায়গায় থাকলে আমরা এই ধরনের চেষ্টা করতাম কিনা। আমি ফ্যারাডেকে অসম্মান করছি না, কিন্তু বিং আ সায়েন্স স্টুডেন্ট আমাদের চিন্তাভাবনাটা এরকম হওয়া উচিত যে ফ্যারাডের জায়গায় যদি নিজেকে বসাই আমরা, বা কোনো অন্য বিজ্ঞানীর জায়গায় বসাই, তাহলে এই ধরনের ল যে মাথায় আসা উচিত এক্সপেরিমেন্টটা থেকে, সেই রকমভাবে কিন্তু আমাকে পড়তে হবে যে সিস্টেমে যা ঘটছে তাতে এই ধরনের একটা ল বেরিয়ে আসছে, সেইভাবে আমাকে পড়তে হবে। শুধু ল দুটো মুখস্থ করে দুটো অঙ্ক করে পরীক্ষায় নাম্বার পেয়ে বেরিয়ে চলে এলে হবে না, আমাকে জিনিসটা ফিল করতে হবে। এনারা এক্সপেরিমেন্টকে ডিজাইন করেন এবং এক্সপেরিমেন্ট থেকে কনক্লুশন বের করে নিয়ে আসেন এবং সেখান থেকে একটা ল বানান এবং সেগুলো যুগান্তকারী হয়ে যায়। শুধু পার্থক্যটা কোথায়? অনেকে পারে না, কয়েকজন পারে। পার্থক্য মানসিকতায়। তাহলে সেই মানসিকতাটাকে ডেভেলপ করতে হবে। প্রচুর পড়াশোনা প্রয়োজন, এই ধরনের মানসিকতাও প্রয়োজন, তবে সায়েন্স নিয়ে কিছু করা যাবে ভবিষ্যতে। তো একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমি অ্যালুমিনিয়াম পেতে চাইছি ফ্রম অ্যালুমিনিয়াম সল্ট থ্রু ইলেকট্রোলিসিস। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমি অ্যালুমিনিয়ামকে ক্যাথোডে ডিপোজিট করতে চাইছি ফ্রম ইটস করেসপন্ডিং সল্ট। এবার অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি যেহেতু 3, ওই সল্টে অ্যালুমিনিয়াম 3+ হয়ে থাকবে। তাহলে একটা অ্যালুমিনিয়াম অ্যাটম পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? 3টে ইলেকট্রন দিতে হবে। তাহলে একটা অ্যালুমিনিয়ামের একটা নির্দিষ্ট মাস আছে, সেই মাসটা যদি আমি m ধরি, তাহলে এই m গ্রাম পাওয়ার জন্য আমাকে দিতে হচ্ছে 3টে ইলেকট্রন। তাহলে যদি অ্যাটমিক ওয়েট পেতে চাই, অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার অফ ইলেকট্রন পেতে চাই, তাহলে এটা m গ্রাম হবে। তাহলে আমাকে লাগবে 3 ইলেকট্রন ইন্টু অ্যাভোগাড্রো। তাহলে যতটা পরিমাণ অ্যালুমিনিয়াম আমি পেতে চাইবো, তার সঙ্গে কতটা ইলেকট্রিসিটি আমাকে দিতে হবে, কতটা চার্জ আমাকে ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে দিয়ে পাস করাতে হবে, দ্যাট ইজ ওয়েল ডিফাইন্ড। তাহলে দেয়ার মাস্ট বি আ রিলেশন বিটুইন মাস অফ দ্য সাবস্টেন্স দ্যাট ইজ obtained during electrolysis at the respective electrodes and the amount of charge that is passed through the solution. কিন্তু এটা আজ বলতে খুব সুবিধা হচ্ছে, যখন মানুষ ইলেকট্রোলিসিসের কথা জানতোই না, অনেক বিজ্ঞানীই জানতো না, তখন কিন্তু ফ্যারাডে এই কাজটা করেছেন। সুতরাং যুগের থেকে এগিয়ে থাকতে হবে, তবেই সে বড় বিজ্ঞানী। তো যাই হোক, ফ্যারাডের যে ফার্স্ট ল সেটা তো আমরা যুক্তি দিয়েই বুঝে নিতে পারি যে হি ইজ রাইট। সো অ্যাজ পার দ্য ফার্স্ট ল, W proportional to Q. What is this? According to Faraday, his first law states that the amount of substance that is deposited or liberated or dissolved at the respective electrodes during electrolysis is proportional to the amount of electrical charge that is passed through the solution. So the amount of substance, it may get deposited at cathode, it may get liberated at anode, the anode may dissolve into the solution, whatever may be the procedure of the chemical change, no matters, the amount of substance is proportional to the amount of charge that is passed through the solution. যতটা পরিমাণ আধান পাঠানো হচ্ছে তার সঙ্গে যতটা বস্তু পাওয়া যাবে, পরিমাণ বস্তু পাওয়া যাবে, সেটা হবে তার সঙ্গে প্রপোর্শনাল। এখানে কিন্তু কোনটাকে কনস্ট্যান্ট রাখতে হবে? এখানে সাবস্টেন্সটাকে চেঞ্জ করলে হবে না। অর্থাৎ অন্য যখন সাবস্টেন্স নেব তখন কিন্তু এই ফর্মুলাটাই
অ্যাপ্লাই হবে, কিন্তু তার যে ভেরিয়েশনটা সেটা ডিফারেন্ট হবে। কীরকম না, এটা হচ্ছে যে তখন ভ্যালিড যখন ই ইজ কনস্ট্যান্ট। ই ইজ কনস্ট্যান্ট মানে হচ্ছে যে ইকুইভ্যালেন্ট ওয়েটটা যখন কনস্ট্যান্ট থাকবে। ইকুইভ্যালেন্ট ওয়েট কনস্ট্যান্ট থাকবে মানে আমি জিনিসটাকে চেঞ্জ করছি না। তাহলে কি ইকুইভ্যালেন্ট ওয়েট চেঞ্জ করে দিলে এই লটা চেঞ্জ করে যাবে? না, ল চেঞ্জ করবে না, লটা একই থাকবে, কিন্তু যে হারে এখানে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ 1 কুলম্বে যতটা পাওয়া যায় সেই মানটা কিন্তু চেঞ্জ করে যাবে। এই ডব্লিউ প্রপোর্শনাল টু কিউ ফিলোসফিটা চেঞ্জ হবে না, এটা সব ক্ষেত্রে ভ্যালিড। এবার আমি যদি প্রপোর্শনালিটিটাকে তুলি তাহলে কি পাবো? এটা আমাদের জানা আছে, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট পাবো। এবং আমি বলেছি যে এই ডব্লিউ প্রপোর্শনাল টু কিউ বা এই ধরনের কোনো সমীকরণে যেটা প্রপোর্শনাল টু পাওয়া যায় সেটা কিন্তু সব সিস্টেমের জন্য ভ্যালিড হয়। পার্টিকুলার ওই সিস্টেমকে ক্যারেক্টারাইজ করে কোন জিনিসটা? সেটা হচ্ছে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। দ্য সিগনেচার অফ দ্য সিস্টেম ইজ ক্যারিড বাই দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এবং এখানে এই জেডটার মধ্যে সিস্টেম সম্পর্কে ইনফরমেশন লুকিয়ে আছে, এটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। কিভাবে জেডটাকে ডিফাইন করব? when q equals to 1 কুলম্ব, অর্থাৎ আমি ইলেকট্রোলাইটিক সলিউশন দিয়ে 1 কুলম্ব চার্জকে পাস করালাম, দেন w equals to z, অর্থাৎ 1 কুলম্ব চার্জ পাঠালে যতটা পরিমাণ সাবস্ট্যান্স ইলেকট্রোলিসিসের ফলে উৎপন্ন হয় সেটাই হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। So electrochemical equivalent of any substance is the amount of that substance that is produced during electrolysis upon passing 1 coulomb of electrical charge through the electrolytic solution. এটা হচ্ছে ওর ডেফিনিশন। তাহলে ওর ইউনিট কি হবে? ইউনিট বোঝাই যাচ্ছে যে এখানে আমরা 1 কুলম্ব বসিয়ে দিয়েছি, এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে ইউনিট অফ জেড হবে ইউনিট অফ জেড গ্রাম পার কুলম্ব। এবার সেকেন্ড লটা কি? সেকেন্ড লটা হচ্ছে যে যদি দুটো মোনোভ্যালেন্ট ক্যাটায়ন নিই এবং তাদেরকে আমি ডিপোজিট করাই, এবার আমি যদি একটা ইলেকট্রন পাঠাই তাহলে ধরলাম এক্স প্লাস সে একটা ইলেকট্রন নিয়ে এক্স হলো, আর ওয়াই প্লাস সে একটা ইলেকট্রন নিয়ে ওয়াই হলো। তাহলে একটা ইলেকট্রন পাঠালে এটার একটা অ্যাটম পেলাম, একটা ইলেকট্রন পাঠালে এটারও একটা অ্যাটম পেলাম রেসপেক্টিভ ইলেকট্রোডে। দুটো ক্ষেত্রে একই চার্জ পাঠিয়েছি। এবার এই যে অ্যাটমটা পেলাম এটা একটাই পাবো কারণ এটা মোনোভ্যালেন্ট, এটাও একটাই পাবো কারণ এটা মোনোভ্যালেন্ট। এবার জিনিস দুটো তো ডিফারেন্ট, দুটো ডিফারেন্ট এলিমেন্টের অ্যাটম ওরা, তাহলে ওদের ওজন তো আলাদা হবে। তাহলে যতটা ওজন পাচ্ছি সেটা কারেন্টের সঙ্গে প্রপোর্শনাল ঠিকই, একটা পাঠালে একটা অ্যাটম পাবো, তিনটে পাঠালে তিনটে অ্যাটম পাবো, 5টা ইলেকট্রন পাঠালে 5টা অ্যাটম পাবো, সেইটা এখানে বলা আছে। কিন্তু কতটা পরিমাণ পাবো সেটা তো এক্স না ওয়াই না জেড তার উপর নির্ভর করবে। সুতরাং আরও একটা ল আছে, সেটা হচ্ছে যে যখন চার্জটাকে কনস্ট্যান্ট রাখবো তখন কার উপর নির্ভর করবে? এটা ডব্লিউ প্রপোর্শনাল টু ই এর উপর নির্ভর করবে যখন কিউটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটিকে পাস করানো হবে বিভিন্ন সাবস্টেন্সের মধ্যে দিয়ে, ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে দিয়ে বিভিন্ন সাবস্টেন্স পাবো, যার যতটা ওজন পাবো সেটা দেখা যায় যে তার যে ইকুইভ্যালেন্ট ওয়েট তার সাথে প্রপোর্শনাল। when same amount of electricity is passed through rather electric charge, when same amount of electric charge is passed through different electrolytic solution during electrolysis, the weight of the substances that is obtained at the different electrodes is found to be proportional to their respective equivalent weights. এবার একই পরিমাণ ইলেকট্রিক চার্জকে আমরা কিভাবে পাঠাতে পারি সেটার জন্য একটা খুব সুন্দর ব্যবস্থা আছে। আমরা বিভিন্ন ইলেকট্রোলাইটিক সেলকে যদি সিরিজে কানেক্ট করে দিই তাহলে কিন্তু
একটা দিয়ে যতটা ইলেকট্রিক্যাল চার্জ যাবে ডেফিনেটলি অন্যান্য ইলেকট্রোলাইটিক সেলগুলো দিয়ে একই পরিমাণ চার্জ যাবে, কারণ সেটা সিরিজে কানেক্ট করা আছে এবং একটা সার্কিটের মধ্যে রয়েছে। তাহলে একটা সাবস্টেন্সের জন্য এইটা হবে সম্পর্ক, আরেকটা সাবস্টেন্সের জন্য এটা হবে সম্পর্ক। তাহলে যদি ভাগ করে দিই তাহলে কনস্ট্যান্টটা কেটে যাবে। সো W1/W2 ইকুয়ালস টু, সরি এটা 2 হবে, E1/E2। তাহলে এটা একটা ওয়ার্কিং ফর্মুলা, এটা একটা ওয়ার্কিং ফর্মুলা। যখন চার্জটা ভ্যারি করাবে না, কনস্ট্যান্ট থাকবে, তখন আমরা এই ফর্মুলা দিয়ে নিউমারিক্যাল প্রবলেম সলভ করতে পারবো। যখন সাবস্টেন্সটাকে চেঞ্জ করবে না, তখন আমরা এই ফর্মুলা দিয়ে ভ্যারি করাতে পারবো। যদি দুটোকেই ভ্যারি করিয়ে দেয়, বোথ চার্জ এবং সাবস্টেন্স যদি ভ্যারি করিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের কম্বিনেশন প্রয়োজন হবে। সুতরাং আমরা ফার্স্ট ল এবং সেকেন্ড ল এর কম্বিনেশন করব। সো হোয়াট উইল বি দ্য কম্বিনেশন অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল? When E and Q both vary, then W proportional to Q into E. W proportional to Q, this is the first law. W proportional to E, this is the second law. So when both E and Q varies, then W proportional to QE, or W equals to QE upon F. So the combination of first and second law of Faraday is W equals to QE upon F, where 1/F is the proportionality constant. এই 1/F টা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট পাওয়া গেল, কোত্থেকে পেলাম? এক্সপেরিমেন্টালি পেলাম। অ্যান্ড দ্য ভ্যালু অফ দিস F is found to be 96500 coulomb. This is obtained experimentally. Experimentally obtained. পরীক্ষা করা হলো, পরীক্ষা করে আমরা পেলাম যে এটার একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট রয়েছে, যার ভ্যালুটা 1/F এর সাথে সমান, যেখানে Fটা কি? Fটা হচ্ছে 96500 কুলম্ব। দিস ইজ দ্য কেস। এবার if the current is said to be I ampere and it flows through time t, then we can write Q equals to I into T. Q হচ্ছে amount of electrical charge, so it is coulomb. Now ampere is the electric current and it is coulomb per second, and time is second, so it will give us coulomb. So Q can be replaced by I into T. So you can rewrite the combination of the two laws of Faraday to be as W equals to E I T upon F.
Now one may question that, or it may come in exam also, that find the amount of electrical charge that is required to obtain 1 gram equivalent of any substance during electrolysis at respective electrode. আমরা ইলেকট্রোলিসিস করব, কতটা চার্জ লাগবে যে কোনো সাবস্টেন্সের 1 গ্রাম ইকুইভ্যালেন্টকে রেসপেক্টিভ ইলেকট্রোডে পেতে সেটা বের করো। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে ইউজ করব সলিউশন। প্রথমেই আমরা কম্বিনেশনটা ইউজ করব, যে ফ্যারাডের যে দুটো ল আছে তার কম্বিনেশনটা হচ্ছে W = QE/F, এই রিলেশনটা ইউজ করব। এবার আমাদেরকে কি বলেছে, 1 গ্রাম তুল্যাঙ্ক পেতে বলেছে। সো অ্যাজ পার দ্য গিভেন প্রবলেম W = E, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সাবস্টেন্স পেতে বলছে, তাহলে এটা হচ্ছে যে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স দ্যাট ইজ অবটেন্ড থ্রু ইলেকট্রোলিসিস। তাহলে W = E সেটা পেতে বলেছে, তাহলে এটা আমরা এখানে বসাবো। পুটিং দিস ভ্যালু ইন দ্য কম্বিনেশন ল উই হ্যাভ E = Q into E/F, or 1 = Q/F, E ক্যান্সেল হয়ে যাচ্ছে, or Q = F। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ চার্জ, অর্থাৎ কিউ বের করতে বলেছে, সেটা কত লাগছে, ফ্যারাডে লাগছে। সো দ্য অ্যান্সার ইজ the amount of charge required to obtain 1 gram equivalent of any substance. The amount of charge required to obtain 1 gram equivalent of any substance is 1 Faraday. তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট যে কোনো সাবস্টেন্সের আমরা ইলেকট্রোলিসিসের মাধ্যমে পাবো, তার জন্য আমাদের 1 ফ্যারাডে চার্জ আমাদেরকে ব্যয় করতে হবে। সো you need 96500 coulomb, that is 1 Faraday of electric charge, to have 1 gram equivalent of any substance through electrolysis. ঠিক আছে, এবার আরও একটা প্রশ্ন আসতে পারে, কোশ্চেন 2, আরও একটা প্রশ্ন আসতে পারে যে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন electrochemical equivalent and the equivalent weight of any substance. Z is the electrochemical equivalent, E is the equivalent weight. এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটা হচ্ছে তুল্যাঙ্ক ভার, এই দুটোর মধ্যে সম্পর্ক বের করতে বলতে পারে। তাহলে এর জন্য আমরা প্রথমেই লিখব কম্বিনেশন অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল অফ ফ্যারাডে রিলেটেড টু ইলেকট্রোলিসিস, সেটা হচ্ছে W = Q into E/F। এবার ডব্লিউটা আমরা কি জানি, W = ZQ। সো এখানে কী হবে, কিউ কিউ কেটে যাবে, অর E = Z into F। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট মাল্টিপ্লাইড বাই ফ্যারাডে। অর্থাৎ 1 কুলম্ব চার্জ পাঠালে আমরা পাই কি, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট পাই, আমরা দেখলাম একটু আগে। তাহলে ফ্যারাডে দিয়ে গুণ হচ্ছে, মানে 96500 কুলম্ব দিয়ে গুণ হচ্ছে। তাহলে 1 কুলম্ব পাঠালে এটা পাই, তাহলে 96500 কুলম্ব পাঠালে কত হবে, এটা দিয়ে এটা গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে জেড এর আরেকটা ভ্যালু হচ্ছে E/F। তাহলে কোনো একটা সাবস্টেন্সের ইকুইভ্যালেন্ট ওয়েটকে যদি আমরা ফ্যারাডে দিয়ে ভাগ করে দিই,
আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পেয়ে যাব। If we divide the equivalent weight of any substance by Faraday, that is 96500 coulomb, it will give us its respective electrochemical equivalent. তাহলে এটা রিলেশনটা হলো। এবার দুটো যে চার্জ পেয়েছি আমরা দুটো চার্জ শিখলাম, একটা হচ্ছে কুলম, একটা হচ্ছে ফ্যারাডে। ফ্যারাডের সিম্বল F, কুলম্বের সিম্বল C। এইটা হচ্ছে স্মলেস্ট ইউনিট, এটা লার্জেস্ট বলবো না, এটা লার্জ ইউনিট অফ চার্জ। দুটোর ডেফিনিশন কি হলো? ডেফিনিশন হচ্ছে এটা হচ্ছে যে পরিমাণ চার্জ পাঠালে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ পাওয়া যায় ইলেকট্রোলিসিসে, সেটা হচ্ছে কুলম। আর তুল্যাঙ্ক ভার পরিমাণ পদার্থ পেলে সেটা হচ্ছে ফ্যারাডে। The amount of substance, if we pass this amount of electricity, we will get the amount of substance that will be equal to the electrochemical equivalent. And if we pass this amount of electric charge, then we will get 1 gram equivalent of that substance. তাহলে এটাকে স্মলেস্ট ইউনিট বলা হচ্ছে, এটাকে লার্জ ইউনিট বলা হচ্ছে। এবারে কুলম্বের একটা অন্য ধরনের ডেফিনেশন প্রজেক্ট করা হয়, সেটা হচ্ছে যে আমরা AgNO3 সলিউশনকে ইলেকট্রোলিসিস করব। তাহলে AgNO3 সলিউশনের যদি ইলেকট্রোলিসিস হয় তাহলে আমরা কি পাবো? আমরা Ag-র প্রেসিপিটেশন পাবো কোথায়? অ্যাট ক্যাথোড। সেখানে রিডাকশন হবে, রিডাকশন হয়ে Ag+ প্লাস ইলেকট্রন অ্যারো Ag। এইবার যদি আমরা 1 কুলম্ব চার্জ পাঠাই তাহলে কতটা পরিমাণ পাওয়া যাবে? আমরা Z গ্রাম পাবো। আমরা যে পরিমাণটা পাবো সেটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সঙ্গে সমান হবে, কারণ Q ইকুয়াল টু 1 কুলম্ব হলে আমরা দেখেছি W ইকুয়াল টু Z হয়, তাহলে Z গ্রাম পাবো। আর Z মানে কি? Z হচ্ছে E/F। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত? ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। তাহলে এটা হচ্ছে অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি বাই ফ্যারাডে। তাহলে জেডের মানটা কি হলো? অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি ইন্টু ফ্যারাডে। এবার সিলভারের অ্যাটমিক ওয়েট কত? সিলভারের অ্যাটমিক ওয়েট হচ্ছে 107.9। আর ভিটা কত? সিলভারের ভ্যালেন্সি 1 প্লাস 1 থেকে 0 হবে, তাহলে 1, আর এটা হচ্ছে 96500। তাহলে কতটা হচ্ছে সেটা দেখা যাক। 107.9 ডিভাইডেড বাই 96500, এটা হচ্ছে 0.0011118। তাহলে এটা আসছে 0.0011118, সরি 8 গ্রাম অফ সিলভার। তাহলে আমরা যদি ফ্যারাডে চার্জ পাঠাই তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সাবস্টেন্স পাবো, অর্থাৎ E গ্রাম পাবো। যদি সেটা সিলভার হয় তাহলে পাবো 107.9 গ্রাম। আর যদি স্মলেস্ট ইউনিটটা পাঠাই তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 1 ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, অর্থাৎ Z গ্রাম। এবং যদি সিলভার হয় তাহলে পাবো 0.0011118 গ্রাম। অর্থাৎ কুলম্বের ডেফিনেশনটা পাল্টে বলা হলো, কুলম্ব ইজ দ্যাট অ্যামাউন্ট অফ ইলেকট্রিক চার্জ which when passed through a solution of silver nitrate solution produces 0.00118 gram of silver at cathode, deposits this amount of silver at cathode. That is the smallest unit of electric charge, and that is defined as coulomb. And when such amount is passed 96,500 times
then it will be multiplied by 96500, then we will have 1 gram equivalent of that substance, and for silver it will be 107.9 gram. That amount of electricity is Faraday. Okay. এবার এই কনসেপ্ট রিলেটেড প্রবলেম খুব পপুলার, এইচএসে প্রত্যেক বছরই আসে। তার মধ্যে একটা অঙ্ক আমি নিয়েছি, এইচএস 2001, ডিটারমিন দ্য কারেন্ট ইন অ্যাম্পিয়ার। অঙ্ক পেলেই না কি বের করতে বলেছে সেটা লিখে নিতে হয়, আর কি দেওয়া আছে সেটাও লিখে নিতে হয়। ডিটারমিন দ্য কারেন্ট ইন অ্যাম্পিয়ার অর্থাৎ আইটা বের করতে হবে। টু বি পাস্ট ফর 30 মিনিটস অর্থাৎ টাইম দেওয়া আছে 30 মিনিটস। এটা অপেক্ষা করলে হবে না, এটা প্রথমেই গুণ করে ফেলতে হবে। তাহলে আমরা কি পেলাম, 3 6 18, 1800 সেকেন্ড। সেকেন্ডে কিন্তু কনভার্ট করে নিতে হবে, ভুললে হবে না, কারণ এটা হচ্ছে অ্যাম্পিয়ার অর্থাৎ কুলম পার সেকেন্ড। টাইমটা মিনিট বসিয়ে দিলে অঙ্কটা ভুল হয়ে যাবে। থ্রু আ কপার সালফেট সলিউশন টু ডিপোজিট 0.406 গ্রাম অফ কপার। তাহলে ডব্লিউর মান বলে দিয়েছে 0.406 গ্রাম। কি বার করতে বলেছে, আই, টি বলে দিয়েছে, ডব্লিউ বলে দিয়েছে, আর সাবস্টেন্সটার নাম বলে দিয়েছে। তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা সেখান থেকে ইটা পেয়ে যাব। তাহলে এখানে আমাদেরকে কম্বিনেশন অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লটাকে লাগাতে হবে। উই নো লিখতে হবে, উই নো ফ্রম কম্বিনেশন অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল অফ ইলেকট্রোলিসিস given by Faraday, which is W equals to EIT upon F, or আইটা বের করতে হবে। তাহলে I equals to W into F by E into T। এফটাকে বাঁ দিকে নিয়ে গেলাম, ইটিটাকে বাঁ দিকে নামিয়ে দিলাম, আর I equals to ডব্লিউটা কত, 0.406 গ্রাম। ফ্যারাডে কত, 96500 কুলম্ব। ইটা কত, ই হচ্ছে যে ইকুইভ্যালেন্ট ওয়েট এবং এটা হচ্ছে অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। কপার ডিপোজিট হবে, তাহলে কপারের অ্যাটমিক ওয়েট হচ্ছে 63.5। এটা কি জানতে হবে, জানতে হবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সাপ্লাই করে দেয়। আর এটা কপার সালফেট সলিউশনে এটা 2+ আছে, এটা 2- আছে, তাহলে 2+ মানে ভ্যালেন্সি 2, সো ইট ইজ 31.75, so it is 31.75, it is gram, into time is 1800 second. So we have to calculate it. 0.406 into 96500 divided by 31.75 divided by 1800, 0.6855, or I equals to 0.6855. Now gram cancels out, we have coulomb per second, and coulomb per second is ampere. So the answer is the current that is to be passed through copper sulfate solution for 30 minutes to have this amount of copper is 0.6855 ampere. নেক্সট ভিডিওতে আমরা শুধু নিউমারিক্যাল প্রবলেমস করব এই ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোলিসিসের ওপরে।